অনুসন্ধানী সাংবাদিকতার যে 5 পর্বের সিরিজ, সেটা শেষ পর্বে আবার স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আলামিন তুষার। প্রথমেই শুরু করব অনুসন্ধানী সাংবাদিকতায় নৈতিকতা কেন এত গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে আপনার হাতে থাকা একটা তথ্য অত্যন্ত শক্তিশালী জিনিস। এই শক্তিশালী টুলটিকে আপনি চাইলেই কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। আপনি যদি সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ না হন, নৈতিক না হন, তখন এই শক্তিশালী হাতিয়ার ভিন্ন খাতে ব্যবহার করার জায়গা তৈরি হতে পারে। যেমনটা বলছিলাম, আপনাকে সত্যের প্রতি হতে হবে অঙ্গীকারবদ্ধ। সত্য প্রকাশ করুন, কখনোই ভুয়া তথ্য বা ভুল তথ্য সামনে আনবেন না, প্রমাণ জাল করার চেষ্টাও করবেন না। আর হ্যাঁ, ভুল হতেই পারে। ভুল হলে সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করার মানসিকতা রাখুন, সংশোধন করুন। এরপর ব্যালেন্স রাখুন অথবা ভারসাম্য রাখুন। অর্থাৎ আপনি যার বিরুদ্ধে অভিযোগ, প্রমাণ এগুলো পেয়েছেন, তাকেও কথা বলার সুযোগ দিন, তার বক্তব্য সামনে নিয়ে আসুন। না হলে আপনার রিপোর্টটি একপেশে হয়ে যেতে পারে। ক্ষতি কমানো বা মিনিমাইজ করার চেষ্টা করুন। শিশুদের অথবা যৌন নির্যাতনের শিকার এমন কারো পরিচয় কখনোই সামনে আনবেন না, এতে তাদের ক্ষতি হতে পারে। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের যথার্থ প্রমাণ যদি আপনার কাছে না থাকে এবং সেই অভিযোগ যখন পর্যন্ত প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে বিরত থাকুন যে তাদের পরিচয় আপনি প্রকাশ করতে পারবেন। সেটা না করাই ভালো এবং না করাই একজন ভালো সাংবাদিকের গুণ। এরপর আপনার থাকতে হবে স্বাধীনতা এবং নিরপেক্ষতা। আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে, কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করতে পারবেন না, টাকার বিনিময়ে রিপোর্ট করতে পারবেন না, নিজের স্বার্থান্বেষী হয়ে কোনো রিপোর্ট করতে পারবেন না। আর অবশ্যই এর আগের ভিডিওতেও বলেছি, সোর্সের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরকার হলে নিজে জেলে যান, তারপরও সোর্সের নাম ডিসক্লোজ করা যাবে না। এবার আসি বাংলাদেশে কী কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং কি হচ্ছে সেটা নিয়ে। বাংলাদেশে প্রথমে অনুসন্ধানী সাংবাদিকতায় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে তথ্যের অপ্রতুলতা। সহজে তথ্য পাওয়া যায় না। আপনি তথ্য অধিকার আইনে আবেদন করেও অনেক সময় তথ্য পাবেন না। এমন নানান ধরনের ঘটনা কিন্তু ঘটে, যার ফলে তথ্যগুলো পাওয়া যায় না। এমনকি সরকারি ওয়েবসাইটগুলোতেও যথাযোগ্য তথ্য সাধারণত থাকে না। আছে আইনি হুমকি, যেমন ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন। এসব আইনের মাধ্যমে আপনার উপরে হুমকি আসতে পারে, সেই জায়গাগুলো মাথায় রাখতে হচ্ছে। এটাও একটা বাংলাদেশের বড়সড় চ্যালেঞ্জ। শারীরিক নিরাপত্তা তো আছেই, সাংবাদিকদের উপরে নির্যাতন, হামলা, পুলিশ কেস, এসব ব্যাপার তো ঘটেই। রিমান্ডে নিয়ে মারধর, এসব আসলে অনেক ঘটে। এই সব কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের যেতে হয়। এরপর আছে আর্থিক সীমাবদ্ধতা। সাধারণত বড় ধরনের অনুসন্ধান করতে গেলে আর্থিক একটা সাপোর্ট লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। সেখানে আর্থিক সীমাবদ্ধতাটা একটা বড় জায়গা। তবে আশার আলো হচ্ছে, এখন বড় বড় হাউসের বাইরেও অনেক ধরনের বিভিন্ন ধরনের মিডিয়া আসছে। বিশেষ করে ব্যক্তিগত বা এই যে সোশ্যাল মিডিয়া আসছে, তার মাধ্যমে অনেকে কিন্তু কাজ করছেন, সেটা একটা আশার আলো। এছাড়া প্রশিক্ষণের অভাবও কিন্তু বেশ রয়েছে, যদিও এখন বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, এমআরডিএ থেকে শুরু করে। যেমনটা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বেশ কয়েকটার কথা বলেছে। ভিডিওগুলো দেখে নিলে আপনারা আরও এই ব্যাপারে জানতে পারবেন। যেমনটা বলছিলাম, একটা ডিজিটাল যুগ, সুযোগ অনেক বাড়ছে, অনেক আউটলেট তৈরি হচ্ছে, অনেক প্ল্যাটফর্ম আসছে, সেখানে কাজ করার বড়সড় জায়গা আছে। বা নিজের প্ল্যাটফর্ম তৈরি করে সেখানেও নৈতিকতা বিবর্জিত না হয়ে নৈতিক থেকে ভালো ভালো কাজ করা সম্ভব। ফ্রিল্যান্সার সাংবাদিকদের জন্য অনেক জায়গা তৈরি হয়েছে, তারাও অনেক কাজ করতে পারছেন। এর বাইরেও কোলাবোরেশনের সুযোগ তৈরি হচ্ছে সারা বিশ্বময়। ওসিসিআরপি থেকে শুরু করে এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা আসলে সাংবাদিকদের সারা বিশ্ব মিলে একসাথে, অনেক সাংবাদিক মিলে কাজ করতে পারছেন, তাদের মধ্যে কোলাবোরেশন হচ্ছে। এটা বর্তমানের যে বিশ্বগ্রাম ইন্টারনেটের যুগ, সেটাতে কারণে সম্ভব হচ্ছে। সেই জায়গা থেকে অনেকটাই সহজ হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। এরপর আছে ডেটা বিশ্লেষণে এআইয়ের ব্যবহার। আগে অনেক ডেটা, অনেক তথ্য, অনেক নথি ঘেটে ঘেটে নিউজ বের করতে হতো। এখন সেই জায়গা থেকে ডেটা অ্যানালাইসিস করতে এআই কিন্তু অনেক হেল্প করে। লাখ লাখ নথি একদম আপনি দিয়ে দিলে, এআইকে দিয়ে দিলে, সেখান থেকে নির্দিষ্ট প্যাটার্ন বের করা, সেখান থেকে আপনার ভাবনা মতো তথ্য বের করা, বা এআইয়ের মেশিন লার্নিং ব্যবহার করে অনেক ধরনের তথ্য থেকে কী ধরনের নিউজ হতে পারে, কী ধরনের অনুসন্ধান সামনে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এই ধরনের অনেক হেল্প কিন্তু এআই থেকে পাওয়া যায়। সেটাও কিন্তু অনেক বড়সড় হেল্প সাংবাদিকদের জন্য। এবং একরকম বলা যায় যে সাংবাদিকতায় এটা একটা বড় মাইলফলক হিসাবে কাজ করে। এরপর এই যে ডিজিটাল যুগে নানান ধরনের দেখা যাচ্ছে ভুয়া সংবাদের
ছড়াছড়ি, সেই জায়গা থেকে সত্য সংবাদের পাঠক চাহিদাও কিন্তু অনেক বেড়েছে আগের থেকে। আপনি যদি প্রপার ভালো মানের সাংবাদিকতা করতে পারেন, ভালো মানের রিপোর্ট করতে পারেন, সেটার পাঠক চাহিদা অনেক বেশি, সেটাও একটা আশার জায়গা। তো আমাদের এই 5 পর্বের সিরিজ আমরা এখানেই শেষ করব। আমরা এই 5 পর্বের সিরিজে যেটা জেনেছি, অনুসন্ধানী সাংবাদিকতা কী, কেন গুরুত্বপূর্ণ, কেন একজন অনুসন্ধানী সাংবাদিককে নৈতিক থাকতে হবে, সে তার নিরাপত্তা কিভাবে বিধান করবে, এখন বর্তমান চ্যালেঞ্জ কি, আশার আলোগুলো কি, একজন অনুসন্ধানী সাংবাদিক হতে হলে আপনার কী কী দক্ষতা লাগবে, আপনি কী কী টুলস ব্যবহার করতে পারবেন, এই সব কিছু পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সৎ থাকবেন, সততার সঙ্গে থাকবেন।